वैकुंठ गुणानु वर्णने वैकुंठ गुणानु वर्णने। আপনারা কেউ বলতে পারবেন মানে আপনাদের এই আমি যখন কথা বলবো আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাকশন হবে, মানে কি বলে এটাকে, পারস্পরিক কথা হবে, আপনারাও কথা বলবেন, আমি একা বলবো না। হ্যাঁ ঠিক আছে তো? হরি বল হরি বল। ঘুমায়নি নাকি? ঘুমালে যখন ঘুমাবেন তখন সবাই হরি বল দেবেন, ঘুমিয়ে গেছে হঠাৎ উঠে যায়, ব্যাপারটা কি হচ্ছে। তো কথা হচ্ছে যে যে বলবেন হাত তুলবেন, এরকম নয় যে সবাই হই হই বলবেন। প্রশ্ন হচ্ছে যে ভগবত গীতায় যেটি আমরা কিছু গীতার কথা বলি, গীতা যে গীতায় বলা হয়েছে বা গীতায় বলা নেই, এ কেন করবো? বা কেউ কোনো ভক্তরা আছে তারা তাদের অভ্যাস রয়েছে যে কিছু হলেই তারা বলবে গীতায় নেই, গীতায় আছে কোথায় দেখা। এমনকি আমাদের মানে এই সংস্থার ভক্তদের মধ্যে, তাই গীতাই আমরা প্রথমে করছি। ভগবত গীতায় কখন কোথায় কেউ কি কখনো দীক্ষা নিয়েছে কোন ইতিহাসে ভগবত গীতার মধ্যে? যে বলবেন আগে নিয়ে হচ্ছে হাত তুলবেন, উঠতে হয় না। যুদ্ধের সময় অর্জুন যখন বলেছিলেন যে আমি সবকিছু দিক থেকে কিংবদন্তি হয়ে পড়েছি, আমি তোমার কাছে শরণাপন্ন, তুমি আমাকে তুমি আমার গুরু ছিল, তুমি আমাকে পথ দেন না। অর্থাৎ এখানে দীক্ষা দেওয়ার কথা এখানে উঠে এসেছে এবং সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দীক্ষা দিয়েছে নাকি? এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ, খুব চমৎকার, একদম এক শটে উত্তর। তাই আমরা যাচ্ছি না, যদি একবার উত্তর পেয়ে গেছি। যে অর্জুন তিনি বললেন আমাকে আপনি রক্ষা করুন, উদ্ধার করুন এই বিপদ থেকে। প্রকৃতপক্ষে সেটি হচ্ছে দীক্ষা। অর্জুন তিনি এই জড় জীবনের দুর্দশায় পতিত, কি করবেন না করবেন বুঝে পাচ্ছেন, জীবনে কি করা উচিত, কি কর্তব্য। তখন তিনি বলছেন ভগবান আপনি আমি আপনার শরণাপন্ন হলাম, আপনি কৃপা করে আমাকে আপনার শিষ্য রূপে গ্রহণ করুন। ওখানে আসল দীক্ষার কথা রয়েছে। শিষ্য মানে দীক্ষা ছাড়া শিষ্য এভাবে। তো সেখানে ভগবান অর্জুনকে দীক্ষা দিয়েছেন। অর্জুনের গুরুকে কৃষ্ণ। কিন্তু তারপর অর্জুনের কি হলো? তারপরে বাকি ৬০০ শ্লোকে আর তো দীক্ষার কথা দেখছি না তো কোথাও। আরো কোথাও আছে দীক্ষার কথা ভগবত গীতায়? আর কোথাও? নাকি আমি আগে না বলে দিয়েছি বলে আপনারা বলছেন না এটাই সেই না বলে আছে? হ্যাঁ কি আছে আরেক জায়গায়? আপনারা জানেন কিন্তু সবাই জানেন। ভগবত গীতা পড়েছেন কে কে অন্তত একবার? হাত তুলুন তো। এত কম, কি এত কম একবার ভগবত গীতা পড়া হয়েছে? আচ্ছা কারা কারা এখানে যারা এসছেন কমপক্ষে ২ বছর ধরে ইসকনের সঙ্গে যুক্ত? কতজন কমপক্ষে ২ বছর ধরে? কতজন? আপনি আপনারা একটু আপনি ১২ বছর। আমি বলছি কমপক্ষে মানে ২-এর উপরে যা আছে সব ২-এর উপরে আপনারা না ২-এর চেয়ে কম? ২ কম উপরে, তাহলে হাত তুলুন। কারা কারা ২-এর উপরে ২ বছর উপরে আছে? কে নেই? আচ্ছা তার মানে আপনার ২ বছর কমে যুক্ত আছে, অথবা এতই বেশি আছেন যেটা হয়তো মহাকালের অনাদিকাল ধরে যুক্ত আছে। তো ২ বছর ধরে যে যুক্ত থাকছেন তার মানে ২ বছর ধরে আপনাদের ঘরে নিশ্চয়ই ভগবত গীতা আছে। ইসকনের সঙ্গে যুক্ত হওয়া মানে ফার্স্ট বই হচ্ছে ভগবত গীতা। তো ২ বছরে ভগবত গীতা ৭০০ শ্লোক, বছরে ৩৬৫ দিন। ৩৬৫ ডাবল কত? ৭৩০, তাই তো? রোজ একটা করে শ্লোক পড়লে তো ২ বছরে শেষ হয়ে যাওয়ার কথা। কোন শ্লোকের তো তাৎপর্যই নেই। তো আমি আগে অনুরোধ করছি আপনাদের কাছে একটা, সেটা হচ্ছে দয়া করে কথা বলবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার
আমি অযোগ্য, সত্যিকার আমি অযোগ্য, কিন্তু আমার সেবাটা এরকম, এটা একটা ধন্যবাদহীন কাজ। ধন্যবাদহীন কাজ মানে আমার সেবা হচ্ছে মানে লোককে, ভক্তদেরকে সঙ্গে লেগে থাকা, খোঁচানো, কেন হচ্ছে না। তো দয়া করে আমি এখন যা কথা বলবো, মধুনীদেব বেরিয়ে গেছেন, উনি আমাকে বলে গেছেন আপনি আপনার মন মতো করে বলবেন, বেশি সময় ধরে বলবেন যতক্ষণ দরকার। বলতে গিয়ে যদি আমার কোনো অপরাধ হয় দয়া করে খুব মনে কষ্ট পাবেন না, কারণ আপনার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে আমি আপনার ভাই, আপনারা সবাই আমার দাদা, আপনারা সবাই আমার দিদি, মানে আমরা একই পরিবারের ভাই বোন, তার মধ্যে আমি সবার ছোট। তো সেই জন্য যদি আমি কিছু আবদার করি আপনাদের কাছে দয়া করে মনে ক্ষুণ্ণ হবেন না। যদি কখনো কখনো কিছু করার কথা হয়, যখন অর্জুন ভগবানের কাছে বললেন যে আমাকে শিষ্যরূপে গ্রহণ করো, কৃষ্ণ কি বললেন অর্জুনকে? প্রথমে মূর্খ, প্রথম কথা তুমি মূর্খ। শিষ্যকে গুরু কখনো তোয়াজ করে না, তোষামত করে না। আমরা গুরুদেবের কাছে যখন দীক্ষা নিতে যাব, প্রথমেই জানবো যে গুরুদেব যিনি আমাদেরকে দীক্ষা প্রদান করবেন বা আমাদের তত্ত্বগত ভাবে শিক্ষাগুরু বা দীক্ষাগুরু তারা আমাদেরকে শাসন করবেন। যদি শাসন হতে চান, শাসিত হতে চান, তবে দয়া করে দীক্ষা নিতে আসুন। যদি শাসন না হতে চান, মনে করেন না যেমন ছিলাম তেমনই থেকে যাব, তাহলে কৃপা করে শুধু শুধু লাভ নেই। যে কথাটা মহারাজ এখানে বলে গেলেন, দীক্ষা নিয়ে লাভ নেই, আমি সেখান থেকে শুরু করছি। দীক্ষা নিয়ে লাভ নেই যদি আমরা শাসিত না হতে চাই, কোন নিয়মের অধীনে আসতে না চাই। যেমন ছিলাম তেমনই থাকবো, শুধু কোন রকম মন্দিরে আসবো, মালা দিল করবো, ব্যাস চলে যাব, তাহলে দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই, সত্যিকার অর্থে প্রয়োজন নেই। তো যখন অর্জুন ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করলেন, তিনি প্রথমে বললেন যে আমি বুঝতে পারছি না আমি কি করব, তাই তুমি কৃপা করে আমাকে উপদেশ দাও, আমার রাস্তা বাতাও, আমার পথ বলে দাও, আমি কি করব। এবং আমি তোমার শিষ্য রূপে শরণাপন্ন হলাম। সাধী মানে আমি শরণাপন্ন হলাম তোমার কাছে, শিষ্য ইসলাম সাধী মানতাম, প্রপন্ন, আমি প্রকৃতি স্বীকার করছি তোমার কাছে। তো তখন সঙ্গে সঙ্গে অর্জুন দীক্ষা হয়ে গেছে তার প্রকৃতপক্ষে। যখনই শিষ্য গুরুর কাছে শরণাগত হয়, সেটাই দীক্ষা। দীক্ষা মানে এই নয় যে দীক্ষার দিন যাব, মায়াপুর যাব, নতুন বস্ত্র করব, মাথা শেভ করব, শিখা রাখবো, নতুন বস্ত্র, নতুন মালা, হ্যাঁ, আর যাওয়ার আগে সবাইকে ফোনে আমার দীক্ষা হবে, তোমরা লাইনে থাকো, সব লাইভে আমার দীক্ষা হবে, দেখবে ছবি, সব ক্যামেরাম্যান রেডি, আমার দীক্ষা হবে, একটা ছবি ক্লিক, তারপর পরদিন গিয়ে সেটা ফেসবুক বা সোশ্যাল সাইটে তুলে দিলাম, আমার দীক্ষা হয়েছে, আমি অমুক। তারপর দিন যেমন মহারাজ বলছেন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে, এরকম তার দীক্ষা নয়। দীক্ষা হচ্ছে সবকিছুর প্রমাণ ভগবত গীতায় রয়েছে, পৃথিবীতে এমন কিছু নেই যা ভগবত গীতায় নেই। দীক্ষার প্রমাণও ভগবত গীতায় ভগবান দিয়েছে। অর্জুন বলছেন যে আমি প্রকৃতি স্বীকার করছি, আর ভগবান তাকে প্রথমে তুমি মূর্খ, কিছু বোঝো না, যার জন্য শোক করা উচিত নয় তুমি তার জন্য শোক করছো, বিজ্ঞের মতো কথা বলো কিন্তু মূর্খের মতো কাজ করো। সঙ্গে সঙ্গে ভগবান গুরুগিরি করা শুরু করলেন, ভগবান তার গুরু হয়ে গেলেন। আর অর্জুন তার মনোভাব দিয়ে তিনি ভগবানের শিষ্য হয়ে গেলেন। কিন্তু ওখানে অর্জুনের কোন নাম বদলায়নি, নতুন নাম হয়েছে অর্জুনের দীক্ষার পরে। অর্জুনের আর কোন নাম হয়েছে না, অর্জুনের সেখানে অর্জুন মালা তিলক পড়েনি, জপমালাও ছিল না, ওই কাপড়ে, ওই জায়গায়, ওই মুহূর্তে কৃষ্ণ তাকে শিষ্য রূপে গ্রহণ করেছে, কেবলমাত্র একটি জিনিসের কারণে, সেটি হচ্ছে অর্জুনের মনোভাব, অর্জুনের শরণাগত হবার ইচ্ছা ভগবানের কাছে, ভগবানের কাছ থেকে জ্ঞান গ্রহণ করবার ইচ্ছা, তীব্র বাসনা, এটি অর্জুনকে শিষ্য বানিয়েছে। তাই যদি আমরা শিষ্য হতে চাই, তাহলে আমাদেরকে
ভগবানের প্রতিনিধি যিনি গুরু, তিনি কি বলছেন, তিনি কি চাইছেন সেটি শোনার মতো মানসিকতা থাকে, অন্যথায় ভিড় জমিয়ে লাভ নেই। গুরু মানে পিতা, শিষ্য মানে সন্তানের মতো। আপনারা এখানে ম্যাক্সিমাম দেখছি যাদের বয়স দেখে বোঝা যাচ্ছে আপনারা সবাই, আপনাদের প্রায় অনেকেরই সন্তান আছে, আপনারা পিতা মাতা। আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে চিন্তা করুন, যদি আপনার সন্তানটি আপনার অনুগত হয়, আপনার কথা মতো চলে, সেটি কি দুঃখের না আনন্দের? আর যদি আপনার সন্তান, আপনার ছেলে আপনার কথা না শোনে, আপনি যা চান সে তা না করে, যদি এইরকম আপনার 5টা ছেলে থাকে, একটাও কথা শোনে, তাহলে কতটা দুঃখের? চরম দুঃখের। আপনি বলছেন চরম দুঃখের। যদি 10টা ছেলে এরকম হয় আরো দুঃখের, যদি 15টা এরকম হয়, যদি 100টা এরকম দুঃখের হয়, নিশ্চয় বেশি হবে না আমি বলছি। কিন্তু একজন গুরু যিনি পিতা, তার 50,000 শিষ্য রয়েছে, ধরুন উদাহরণ দিচ্ছি, তার 50,000-এর মধ্যে ধরে নিলাম, মানে কথা খাতিরে বলছি, যে কেউই কথা শোনে না, তাহলে সেটি তার জন্য কি রকম কষ্টের? কল্পনাতীত। তো আমি সেই দলে হতে চাই না, আমি আমার পিতাকে প্রীতিদান করতে চাই, আনন্দ দিতে চাই। যদি আপনারা মনে করেন যে আমি শিষ্য হব, আমি সন্তান হব গুরুদেবের কে আনন্দ দিতে, গুরুদেব যেন আমাকে সন্তান, পিতা যেন আমাকে সন্তান রূপে তিনি যেন গর্বিত বোধ করেন, তাহলে দয়া করে আপনারা এখনই যোগ্য, এই জায়গাতে যোগ্য, কোনো পরীক্ষা দিতে হবে না, কিছু লাগবে না, সব খুব আনন্দ। এটা খুব আনন্দ লাগলো শুনে, পরীক্ষা দিতে হবে না, কোনো পরীক্ষা নেই, কি মজা। হ্যাঁ, সত্যিকার অর্থে যদি আপনার সেই মনোভাব হয়, তাহলে নেক্সট কথা হবে, গুরু বলবে তুমি সব পড়াশোনা করো, সব ঠিকঠাক হয়ে রেডি আসো। না গুরুদেব, সেটা পারবো না। শরণাগত হবো আপনার কথা শুনবো, কিন্তু এটা করতে পারবো না, তাহলে হলো না, বুঝলো? বাংলায় বলে বিচারটা মানছি, কিন্তু তাল গাছটা যেন আমার ভাগে পড়ে। আপনি যা বিচার করেন তাল গাছটা আমার ভাগে পড়ে, এরকম করলে তো হবে না। গুরুদেব আমি আপনার কথা, আমি আপনার শিষ্য, কিন্তু অত কড়াকড়ি করলে হবে। মহারাজ বলছেন যে কেউ আমি থাকবো না, আমি অন্য দলে চলে যাবো, দীক্ষা দিয়ে সাইন করবো। এগুলো খুব বাজে জিনিস সব করা। এগুলো আজকালকার দিনে কলিযুগে মানে প্রতিষ্ঠানের খাতিরে প্রয়োজন পড়ছে সিগনেচার। আসলে সিগনেচার মানে দীক্ষা নয়। দীক্ষা হচ্ছে যেমনটা অর্জুন করলেন, যে তিনি শরণাগত হলেন ভগবানের কাছে, এবং অর্জুন প্রস্তুত ছিলেন যে আমি তার কথা শুনবো। তো এইটি একমাত্র যোগ্যতা দীক্ষা গ্রহণ। আর কোন যোগ্যতাই মানে কঠিন নয়, শুধু একটা যোগ্যতাই কঠিন, এটা পারলেই বাকি কিছু যোগ্যতার প্রয়োজন পড়ে। সেটা হচ্ছে আমি গুরুর কথা শুনতে চাই। যদি আপনি আপনার মনকে একবার বেঁধে নেন, মানে কি বলে এটাকে, মানে এই প্রতিজ্ঞা করে নেন আমি গুরুদেবের সব কথা শুনবো, তাহলে বাকি যত কন্ডিশন থাকুক, যত শর্ত থাকুক, সেগুলো আপনার কাছে কোনো ব্যাপার না। তাই অর্জুনের কোন নাম হয়নি, তার কোন বেশ পরিবর্তন হয়নি, কেবল তিনি তার চেতনাটি পরিবর্তন করেছেন। তিনি আগে বলেছেন যে আমি যুদ্ধ করব না, কৃষ্ণ বলছে যুদ্ধ করো। কেন করব? যুক্তি চাইছেন, ভালো, আপনি প্রশ্ন করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই, যেটা আমি কেন করবো। কৃষ্ণ তাকে যুক্তি দিলেন, দেওয়ার পরে অর্জুন বলছে হ্যাঁ, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত, সমস্ত আমার সমস্ত মোহ চলে গেছে, আমি স্মৃতি লাভ করেছি। কেন? তৎপ্রসাদান, আপনার প্রসাদে, আপনার কৃপায়, হে অচ্যুত ভগবান। তো গুরুদেব হচ্ছেন অচ্যুত ভগবানের প্রতিনিধি, তিনি প্রসাদ দেবেন, ডাল সবজি পুরি নাকি নাকি প্রসাদ মানে কি জানে? কৃপা। প্রসাদ মানে বলছি না কৃপা, শেষ বলছেন কৃপা। কিন্তু কৃপা মানে কিছু করে পাওয়া, কিছু না করে আমাকে কৃপা করুন, কৃপা করে, তাহলে তো হবে না। কৃপা যখন মহাভাগবতগণ করবেন, তখন সেই কৃপাটা গ্রহণ করার জন্য একটা পাত্রও চাই। পাত্রের তলায় যদি ফুটো থাকে, কৃপা থাকবে না। একটা ভালো পাত্র নিয়ে যেতে হবে, সেই পাত্রটি হৃদয়, যে হৃদয়ে আমি কৃপা গ্রহণ করতে চাই।
নয়তো শুধু শুধু কৃপা কৃপা করে লাভ নেই। তো যদি আমরা শিষ্য হতে চাই তাহলে এই অর্জুন থেকে আমাদের প্রথম দৃষ্টান্ত দিতে হবে। আপনারা হয়তো এখানে আশা করে এতক্ষণ ধরে ধৈর্য ধরে হাঁটু পা কোমরের ব্যথা নিয়ে বসে আছেন, কোথায় বলবে কি করতে হবে, কোন বই পড়তে হবে, কি মন্ত্র থেকে কি সব এগুলো বলছে। এগুলো দরকার নেই, আমি আগেই বলছি আপনাদের। যদি আপনারা শরণাগত হওয়ার ইচ্ছা থাকে, গুরুর বাক্য পালন করবেন, তাহলে আপনাদের বাকি সবকিছু আপনারা এমনি পারবেন। এটা আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি। সেই জন্য আমি এটার উপর বেশি জোর দিচ্ছি, বাকিগুলো আপনাদের মন্দির কর্তৃপক্ষ এমনিতেই বলবেন। তো প্রথমে এই মনোভাবটা নিয়ে আসা দরকার যে আমি কথা শুনবো, আমি সচেতন হব। গুরু আমার কাছে কি চান আমি তা পালন করবো। গুরু আমার কাছে কি চান? একজন গুরু তার শিষ্যের কাছে, বাবা তার সন্তানের কাছে কি চায়? আপনারা যারা বাবা আছেন কি একজন বলুন, আপনি আপনার সন্তানের কাছে কি চান? আপনি তো কারো বাবা নাকি? আপনি আপনার সন্তানের কাছে কি চান? টাকা পয়সা, অর্থ, ভালো জিনিস। সেই ভালো জিনিসটা কি? বুঝতে পারছি না। অর্ধেকটা বলছেন, বাকি অর্ধেকটা ভেতরে থাকছে। কথা শুনে যেটা বলবে সেটা শুনে, হ্যাঁ, পড়াশোনা হয় করে তাহলে সেই যেন স্টুডেন্ট ঠিকঠাক করে পড়াশোনা করে, বাবা মা যেটা বলবে সেটা যেন অনুগত হয়। যাদের ঠিকঠাক পড়াশোনা করলো, তারপর কি হলো? পড়াশোনা করে একটা বদমাশ হয়ে গেল নাকি? ভক্ত জীবন বা মোদ্দা কথা হচ্ছে যেন ভালো হয়। আমি চাইবো সুপথে যেন পরিচালিত, সুপথে যেন পরিচালিত, যেন ভালো পথে যায়, ভালো পথে গিয়ে যেন জীবনে ভালোভাবে আমরা যেন বলি পায়ের উপরে দাঁড়ায়। সবাই পায়ের উপরে দাঁড়ায়, কিন্তু সবাই নিজের পায়ের উপরে দাঁড়ায়। তো গুরুদেব চান যে আমার সন্তান সে যেন নিজের পায়ে দাঁড়ায়। নিজের পায়ে দাঁড়ানো মানে কি? সে যেন নিজের ভালো মন্দ বোঝে, ভালো কি মন্দ কি জীবনে। তো শিষ্য হিসেবে আমরা কি ভালো কি মন্দ সেটা যেন আমরা বুঝতে পারি। তো এই ভালো মন্দের পার্থক্য আমাদেরকে আমরা কোথা থেকে জানবো? গীতা ভাগবত খুব সুন্দর উত্তর। শাস্ত্র থেকে আমরা জানবো কি ভালো মন্দ। বা সাধুরা রয়েছেন, যারা প্রবীণ বৈষ্ণবেরা আছেন, তারা বলবেন কি ভালো কি মন্দ। আচ্ছা, মানলাম ভালো মন্দ হলো, জীবনে পায়ের পর দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপর কি করবো? দাঁড়িয়ে থাকবো? তা কি করবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, পথ এগিয়ে যাবে। এগিয়ে কোথায় যাবে? এগিয়ে এখান থেকে আমি এগোতে শুরু করলাম, আমি দেয়ালে গিয়ে তো ঢুস খাবো। এগিয়ে কোথায় যাব? হ্যাঁ হচ্ছে, বলুন। হরে কৃষ্ণ, ভেরি গুড। ভগবত ধাম যাওয়ার চেষ্টা করতে। একজন গুরু শিষ্য গ্রহণ করার দ্বিতীয় কোনো ইন্টারেস্ট নেই। আমার শিষ্য আমাকে টাকা দেবে, আমাকে ভালো মন্দির বানিয়ে দেবে, 10টা 15টা 20টা 50টা নামযজ্ঞ করবে, ভক্তি বৃক্ষ করবে, এগুলো পরের কথা। কিন্তু শিষ্য যে কারণে আমি তাকে সন্তান রূপে গ্রহণ করলাম, সেটি যেন সে সফল করে। প্রথম কর্তব্য একজন শিষ্যের যে ভগবত ধামে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে। আপনার যেমন এখানে কারা কারা ভগবত ধাম যেতে চান না? আমি কেনটা জিজ্ঞেস করলাম জানেন? বলুন তো কেন? ধন্যবাদ মাতাজি। কার মনটা কোন দিকে আছে? হুজুগে চলছি আমরা, যা হচ্ছে। হ্যাঁ, আমি হরিব। আপনারা কি হরিব? আপনি যাবেন না? হরিব সব না। টেনশন। ভক্তি জীবনে চলতে গেলে আমাদেরকে শুধু ভক্তি জীবন কি, যে কোনো জড় কি জীবন, প্রথমে চাই মনোযোগ। ভগবান অর্জুনকে কি বলছেন বারবার? মনোযোগ দিয়ে শ্রবণ করা। আমি আবারও বলছি, একবার বলেছি, আমি আবারও তোমাকে বলছি, পুনরায় তোমাকে বলছি, মনোযোগ সহকারে শ্রবণ করো। তো আমাদের মনোযোগটা, অ্যাটেনশনটা কোন দিকে আছে? মানে লাইনটা শেষ করার আগেই ভালো অতি উৎসাহ, কিন্তু
শুনতে হবে কি বলছি। তো ঠিক তদ্রূপ কে কি বললো না বললো শাস্ত্রে বা গুরু তা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। প্রথম কথা শ্রবণের যোগ্যতা, হ্যাঁ, মনোযোগ দিয়ে মনোযোগ থাকে, এটা হচ্ছে শ্রবণের যোগ্যতা। এবার গুরু কি বলতে চাইছেন? গুরু বলতে চাইছেন যে আমি এসছি। গুরু কোথা থেকে এসছেন? গুরু বাড়ি কোথায়? ভগবদ্ধাম। আমরা চিন্তা করছেন বাড়ি কোথায় জানি ছিল, ইন্ডিয়া না আমেরিকা, না এইগুলো নয়। গুরু এসছেন ভগবদ্ধাম থেকে। যিনি গুরু তিনি ভগবানের প্রতিনিধিত্ব করছেন, তিনি ভগবদ্ধাম থেকে এসছেন। তাই তিনি চাইছেন, তিনি এই কারণে এই জগতে এসছেন। দেখুন এই জগৎটা ভালো জায়গা, আপনাদের কি মনে অভিজ্ঞতায় কি বলে? খুব সুন্দর, সুখের না, সুখ স্বপনে, শান্তি শ্মশানে। শ্মশানে গিয়ে দিয়ে কাজ দেখছে, শান্তি জায়গা নয়, শান্তি গিয়ে বলে বলবে। তো এটা ভালো জায়গা নয়। তো এখানে তিনি কেন কষ্ট করে এসছেন? তিনি ভগবদ্ধাম থেকে এসছেন কেননা কিছু ছেলেরা হারিয়ে গেছে। তাই বাবা আরেকজন একটা বড় ছেলেকে পাঠিয়েছেন, তুমি যাও গিয়ে আমার বাকি ছেলেকে নিয়ে এসো। কিন্তু এটা খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ এটা। কারণ এই জগৎ এত এত মোহ আসক্তির জায়গা, এখান থেকে মানে চাপড়ে সব 32টা দাঁত ফেলে দিলেও যাবো না আমরা, তবু এখানেই পড়ে থাকবো। যে যত জুতোর বাড়ি মানুষ, ঝাঁটার বাড়ি মানুষ, তবু এখানেই মধু খাওয়ার চেষ্টা করছে। আরেকটু চেষ্টা করে দেখি, আরেকটু চেষ্টা করে দেখি যদি শুকিয়ে যেতে পারে। একদম পুরো পাগল আমরা। এখান থেকে কাউকে নিয়ে যাওয়া এত সহজ বিষয় নয়। তাই অনেক কষ্ট গুরুদেবকে করতে হবে, যেখান থেকে আমরা যারা রয়েছে আমাদেরকে ভগবদ্ধামে নিয়ে যাওয়ার জন্য। শুধু একটা কারণে গুরু তিনি ভগবদ্ধাম থেকে আমাদের জন্য আসেন, যে আমাদেরকে আবার আমরা হারিয়ে গেছি। এবং যেহেতু আমাদের দুঃখের একমাত্র কারণ কৃষ্ণ বিস্মৃতি, যখনই আমরা কৃষ্ণকে ভুলে যাব তখনই আমাদের জীবন দুঃখ হবে। আমরা যেন আবার আমাদের চিন্ময় স্থিতিতে আসতে পারি। গতকালকে এইরকমই আমাদের ক্লাস ছিল, আমরা চিন্ময় স্থিতির কথা আলোচনা করছিলাম। ব্রহ্মাজি তিনি প্রার্থনা করছেন ভগবানের কাছে যে ভগবান আমি সৃষ্টি কার্য করতে গিয়ে যেন আমার চিন্ময় স্থিতি থেকে আমি যেন অধঃপতিত না হই। আমাদের চিন্ময় স্থিতি কি? আমরা ভগবানের দাস। এই একটা কথা ভুলে গেছে, আর এইটাকে আমাদের মাথায় আবার ঢুকিয়ে দেওয়ার জন্য গুরুদেব এসছেন। তোমার জায়গা এখানে নয়, এটা তোমার বিদেশ, এটা তোমার স্বদেশ নয়, তোমার স্বদেশ ভগবদ্ধাম। তাই প্রভুপাদ ব্যবহার করতেন ব্যাক হোম, ব্যাক টু গডে, বাড়িতে চলো, ভগবানের কাছে চলো, বাড়িতে চলো। তো গুরু এসছেন আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবার জন্য। এখন তিনি আমাদেরকে টানছেন, টেনে নিয়ে যাচ্ছেন। আর উনি টানছেন ওইদিকে, আর আমি এদিকে একটা ধরে আছি, এদিকে গুরু ধরেছে। তো গুরু এদিকে এক হাতে ধরেছে, আমি এদিকে আরেকটা পিলার ধরে রেখেছি। আমি যেতে পারবো? আমি তো একদিকে পিলার ধরে আছি, আরেকদিকে উনি আমাকে টানছেন, আমি তো ছাড়ছি না। তো এই যে আমরা ধরে আছি না, এই ধরে থাকার জন্য ওনার কাজটা কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তিনি চাইছেন আমরা এটা ছেড়ে দিই, ওনার সঙ্গে ভগবদ্ধাম চলে যায়, ব্যাস ওনারও ডিউটি শেষ, আমরাও আনন্দের জীবন পেয়ে গেলাম। তাই যদি আপনি এইটা ছাড়তে চান, এই যে এখানে যেটা ধরে আছেন, তাহলে দয়া করে দীক্ষা নিন। আপনারা সুস্বাগত, অতি সুস্বাগত। যদি এটা ছাড়তে চান, যদি মনে করেন ছাড়বো না, এটা যদি না ছাড়তে চাই, তাহলে আমার গুরু কষ্ট পাবে। গুরু মহারাজ 1982-তে একটা ক্লাস উনি বলছেন, আমি পড়ছিলাম সেটি, যে শিষ্য গুরুর কাছে মায়ের কোলে সন্তানের মতো। মায়ের কোলে সন্তান, যেমন আপনার সন্তান হয়েছে হয়তো 2, 3, 4, 5 বছর, যাই হোক, তার একটা ওজন আছে না? ওজন নেই, ওজন আছে? যারা মায়ের আছে, সন্তানকে যখন আপনারা কোলে নেন, আপনাদের ওজন মনে হয়, ভার মনে হয়? ভার মনে হয় না? হয় না? গুড। কেন হয় না? মায়ের কাছে সন্তান কখনো ভারী হন না, যত বড়ই হোক। তাই গুরু মহারাজ বলছিলেন যে এটা একটা ওজন আছে, ভারী মনে হয় না, কিন্তু ওজন তো আছে না। বাচ্চাটা ওজন ছাড়া 0 কিলোগ্রাম, তাতে না, ওজন আছে, কিন্তু তার ভালোবাসা বশত, মায়ের স্নেহ বশত সন্তান তার কাছে ভারী নয়। খুব যত কষ্ট হোক, মা, আমি এরকম দেখেছি অনেক মানে মায়েদেরকে, শরীর খারাপ, দুর্বল মা, ছেলেটা হয়তো সামহ তাগড়া হয়ে গেছে, পারছে না, কষ্ট করছে, নিজের শরীর খারাপ, তবুও
এই ব্যাচ কেন তার কাছে এটা মানুষ। তো সন্তান গুরুদেব বলছিলেন যে শিষ্য গুরুর কাছে মায়ের কোলে সন্তানের নেই, এটা ভালোবাসার বার্ডেন, এটা একটা বোঝা, কিন্তু লাভ বার্ডেন অফ লাভ, ভালোবাসার বোঝা। কেননা তার নিজের সন্তান। আমরা গুরুর কাছে ভালোবাসার বোঝা, আমরা কিন্তু বোঝা, এই কথাটা কিন্তু ভুলবেন না। আমরা সন্তান বোঝা, কিন্তু মা সেটা অনুভব করে না, কারণ যেহেতু সন্তান ঠিকঠাক মার করে শুয়ে থাকে, মার কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে সে ধরে রাখতে চাইছে আর সন্তান হেঁচড়ে টেনেই সে নামতে চাইছে। তখন কি, তখন মার কাছে বোঝা মনে হবে না? হবে না। আপনি ভালোভাবে ধরে রাখতে চাইছেন, কিন্তু সে ইচ্ছে করে নেমে যেতে চাইছে, তখন বোঝা মনে হবে ধরে রাখাটা, কারণ ও তো চিৎকার চেঁচামেচি করে নামতে চাইছে। তো আমরা যখন গুরুদেবের কাছে রয়েছি, ভালোভাবে রয়েছি, সবকিছু ঠিকঠাক ভাবে নিয়ম পালন করা থেকে শুরু করে, অর্থাৎ যে কারণে গুরু আমাকে গ্রহণ করেছেন সেই কারণটি আমি পালন করছি, তখন আমি ঠিক আছি। নয়তো এটা একটা বোঝা। এবং এইভাবে আর কত বোঝা তিনি গ্রহণ করবেন, আর কত বোঝা তিনি গ্রহণ করবেন। যিনি যত শ্রী ভক্তিময় ঠাকুর শ্রী চৈতন্য শিক্ষামৃতে বলছেন যে একজন ভক্তের ভক্তির মাত্রা নির্ণয় করা যায়, তিনি কতজন বদ্ধজীবকে উদ্ধার করতে পারেন। তো গুরুদেব তিনি কত হাজার হাজার শিষ্যদেরকে তিনি গ্রহণ করছেন, কেন? কেবলমাত্র করুণাবশত, যে আমি যে কারণে এসেছি, আমার কাজ যেটি, যে আমার শিষ্যদেরকে, এই বদ্ধজীবদেরকে ভগবানের কাছে নিয়ে যাওয়া, সেটি আমি করতে এসেছি। কি প্রয়োজন তার কোনো কিছুর অভাব নেই, কিন্তু তিনি নিজে এই জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখময় কষ্টের সংসারে তিনি এসেছেন, তিনি আমাদেরকে গ্রহণ করবেন। তাই যদি আমরা এটা ধরে রাখি, তাহলে এই ওনার কাজটা কঠিন হচ্ছে। তাই কৃপা করে, দয়া করে আপনারা দীক্ষা গ্রহণ করবেন। আবার হরিব বলছি, করবেন না, বলছি হরিব না শুনে আবারও আমি বলছি করবেন না। যদি এটা ধরে রাখি, তাহলে ওয়েট করুন। মনে করেন না আমি যাব, আমার ভগবদ্ধাম যাওয়ার ইচ্ছে আছে, হ্যাঁ আমি হয়তো দুর্বল, আমি হয়তো অক্ষম, কিন্তু আমার ইচ্ছে আছে, ভিতরে প্রচন্ড ইচ্ছে আছে, তাহলে এগিয়ে আসুন, আপনারা দীক্ষা গ্রহণ করুন। এটা হচ্ছে প্রথম যোগ্যতা, এবং এই একটি যোগ্যতা আপনাকে বাকি সবকিছু পাইয়ে দেবে, যে আমি গুরুর কথা শুনবো, কথা মতো চলবো, এবং আমি ভগবদ্ধাম যাব। আমি ওনাকে উদ্বেগ দেব না, আমি ওনার দুশ্চিন্তার কারণ হব না, ওনার বোঝা হব না, আমি ওনার কাছে আনন্দ হব। যেমনটা জিজ্ঞেস করছিলাম, যে সন্তান যদি ভালো থাকে তো ভালো, আর যদি চুরি বাটপারি বদমাশি করে, অন্য লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে, তখন সেগুলো কি বাবা মার জন্য কি উদ্বেগের কারণ? মাথা ব্যথা, মাথা ব্যথা। যেমন চাণক্য পণ্ডিত বলেছে, দুষ্ট পুত্র থাকার চেয়ে না থাকা ভালো, না থাকা ভালো। তো এই একই ব্যাপার গুরুদেবের সঙ্গে ঘটবে যদি আমরা ঠিকঠাক ভাবে আচরণ না করি। তাই প্রথমে মনটাকে ঠিক করুন, যে এই একটা জিনিস, যে গুরুদেব আমি ভগবদ্ধাম যাব, আমার ইচ্ছা আছে, আমি যেতে চাই। বাকি যা দেখছেন পরীক্ষা, এগুলো আনুষ্ঠানিকতা, কিন্তু গুরু কেবল এই একটা যোগ্যতা দেখে শিষ্যকে গ্রহণ করেন, যে সে ভগবদ্ধাম যাওয়ার তার মধ্যে সততা আছে কি, ঐকান্তিকতা আছে কি। যদি ঐকান্তিকতা থাকে তাহলে কোনো ব্যাপার না, কিন্তু যার ঐকান্তিকতা নেই, ইচ্ছে করে বদমাশি করবে, তাকে নিয়ে কোনো লাভ নেই। তাই কৃপা করে আপনারা সবাই প্রথমে এই মনটা ঠিক করুন, আমরা আশ্রিত হয়েছি। আপনারা আশ্রিত না আশ্রয় গ্রহণ করছেন? আশ্রিত। তা আমরা গুরুচরণে আশ্রিত হয়েছি, এখন আমরা দীক্ষা গ্রহণ করব। আমি কেন দীক্ষা গ্রহণ করব না, আমার একটা নাম হবে, আমার একটা ভিজিটিং কার্ড হবে, আমি অমুক দাস, অমুক দাসী, দেবীদয়া দাসী, আমি আমার একটা মালা তিলক হবে, আর আমি জায়গায় জায়গায় গিয়ে আমি মাইক মারতে পারবো, হ্যালো হ্যালো হ্যালো, আমার একটা নতুন দীক্ষা আছে, আমার এই নাম। এইগুলো নয়, এগুলো দীক্ষা না। দীক্ষা কেবলমাত্র ভগবানের ধামে ফিরে যাবার জন্য উৎকণ্ঠা, প্রবল উৎকণ্ঠা। তখন বাকি যা কিছু রয়েছে ভক্তি জীবন আপনার কাছে জলবৎ তরলম হয়ে যাবে, একদম সহজে যাবে অনুশীলন করা, যদি আপনি ভগবানের কাছে যেতে চান। যারা যেতে চায় না তাদের জন্য এটা বিপদ হয়ে যাবে। তো এই জন্য এই অর্জুন থেকে আমরা এই শিক্ষাটা পাচ্ছি, যে ভগবান বলছেন অর্জুনকে যে তুমি
তুমি মূর্খ। তা আমি মূর্খ কথাটা শোনার পর অর্জুন আবার প্রতিবাদ করলো না, তাই নাকি? প্রতিবাদ করেছে না, চুপচাপ শুনে নিয়েছে। তা আমরা সকলে মূর্খ, আর আমি মহামূর্খ, গণ্ডমূর্খ। আপনারা হয়তো মূর্খ না, কিন্তু আমি গণ্ডমূর্খ। আমি সেটাকে আমাকে স্বীকার করতে হবে গুরুর কাছে যে আমি মূর্খ। তাই কৃপা করে আপনি আমাকে দিগদর্শন করেন। এই হলো দীক্ষার যোগ্যতা। এখন কথা হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় বিষয় হচ্ছে যে তাহলে দীক্ষা তো গেল, যোগ্যতা গেল, তো দীক্ষা নেব কেন? এটা মনে আসে না আপনাদের কাছে? কেন দীক্ষা নিয়ে নেব? কার কার এই কথাটা মনে হয় যে কেন আমি দীক্ষা নেব? কারো মনে হয় না? না আপনার কথা শুনছিলি না? জানি না কার কার এই কথাটা মনে হয় আমি কেন দীক্ষা নেব? না, আমি প্রশ্ন জিজ্ঞেস করিনি, আমি প্রশ্ন উত্তর চাই না, বলছি কার কার মনে হয় আমি কেন দীক্ষা নেব? কার কার মনে হয় প্রশ্ন? না, আমি বলেছি বলে আপনার হাত তুলতে হবে এমন না, অন্তর থেকে কার কার এই প্রশ্নটা আসে আমি কেন দীক্ষা নেব? হ্যাঁ, আপনারা অনেস্ট হন, আমি আমার ভালো লাগবে যদি, হ্যাঁ যদি সবারই মনে থেকে হাত তুলতে পারেন, কিন্তু যদি কার মনে না হয় হাত তোলার দরকার নেই। কার কার মনে হয়? হ্যাঁ, কিছু হাত পাওয়া গেছে, খুব ভালো। দুটো হাত তুলে তো এখন 10 জন তুলে মনে হবে 20 জন তুলেছে। যদি হ্যাঁ এই প্রশ্নটা আসা উচিত আমি দীক্ষা নেব কেন? প্রভুরা যাচ্ছে বাড়িতে, কি সবসময় খালি এক কথা বলে দীক্ষা নেব, কেন দীক্ষা নেব? প্রভুদেরকে প্রশ্ন করেছেন কখনো? অনেকে বলছে পিছন ওনারা বলেছে আমি নিচ্ছি, এই কাজটা করবেন না। কেউ বললেই আপনি দীক্ষা নেবেন কেন? কি প্রয়োজন রয়েছে? রয়েছে না, রয়েছে। হ্যাঁ, বলছি কি প্রয়োজন রয়েছে যে আপনি কেন নিয়ে নিবেন? হ্যাঁ, প্রয়োজন রয়েছে। এবার আসবো আমরা কি প্রয়োজন রয়েছে। দীক্ষা আমাদেরকে কেন গ্রহণ করতে হবে? দীক্ষা নেওয়ার যোগ্যতা দেখলাম, কেন দীক্ষা নেব? প্রথমে দেখছি যে আমার যোগ্যতা আছে, এখন আমি দেখছি এখন আমি কেন দীক্ষা নেব, কি প্রয়োজন, কি প্রয়োজন রয়েছে। আপনারা একজন একজন করে হাত তুলে বলতে পারেন। কেউ বলবেন, কেউ মুখ ফসকে বলবেন না, আগে হাত তুলবেন তারপর বলবেন কি প্রয়োজন রয়েছে। হ্যাঁ, গুরু আশ্রয় করার জন্য আছে, গেল। তারপর আর কেউ? বলছি আমরা ভগবত ধামে যাবো, আমরা জড়জগৎ থেকে উদ্ধার করার জন্য, আর বৈষ্ণবরা আমাদের বাড়িতে যেন সেবা পায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আরেকবার প্রশ্নটা শুনুন ভালো করে। গুরুর কাছে দীক্ষা কেন গ্রহণ করব? এটা খুব ভালো উত্তর, ভগবত ধাম যাবো। আরেকটু নির্দিষ্ট করে মাঝে আপনি কি বলছেন? উঠতে হবে না, উঠতে হবে না, বসুন। হ্যাঁ, উত্তর পেয়ে গেছি, তাই আমরা চাচ্ছি। আর যারা উত্তর জানেন ঠিক আছে, হ্যাঁ বসুন। হ্যাঁ, সে ঠিক আছে, সেটা গৌণ, মুখ্য নয়। মুখ্য হচ্ছে যে আমি ভগবত ধাম যাবো, যে একজন আমাকে পথ দেখাতে হবে। কি পথ দেখাবে? ভগবত ধামের রাস্তাটা, ভগবত ধাম মানে বাড়ি, আমার বাড়ি, সেখানে আমি যাবো, হারিয়ে গেছি, পথ ভুলে গেছি। তো আমি যদি একটা বাড়ি ভুলে যাই, ওই বাড়িতে যদি আমি আবার যেতে চাই, তাহলে ওই বাড়ির পথ নির্দেশটা কিভাবে যেতে হবে সেটা কে ভালো বলতে পারবে? আমার প্রশ্ন শুনে উত্তর দিন দয়া করে। আমি বলিনি ভগবত ধাম ওই সেই গুরু, আমি বলেছি আমি একটা বাড়ি ভুলে গেছি, ওই বাড়িতে আমি আবার যেতে চাই, পথ ভুলে গেছি, এবং ওই বাড়িতে যদি যেতে চাই, কে আমাকে সবচেয়ে ভালো ওই বাড়ির ঠিকানা বলতে পারে? বাড়ির প্রতিনিধি, যিনি ওই বাড়ির ঠিকানা জানেন। আরেকটু কে বলছেন? আরেকটা শুনছি। বাড়ির প্রতিনিধি। আচ্ছা, বাড়ির মালিক দেন। আর কে? ওই বাড়ির সম্পর্কে যারা সচেতন। আমি বলছি যে আমরা হচ্ছে ভগবান প্রভুর হারানো দল, মানে হারানো ছিল না, আমি ভগবানের কথা বলছি না, আমি বাড়ির কথা বলছি। প্রভুর হারানো ছিল, হ্যাঁ, ঠিক আছে। তার জন্য গুরু আমাদের না ধরলে আমরা প্রভুকে পাওয়া যাবে না। ধন্যবাদ। হরে কৃষ্ণ, খুব সুন্দর উত্তর। আর কেউ? যে কে ওই বাড়ির ঠিকানা বলতে পারবে? একটা উত্তর পাওয়া গেছে, সেটা যে ওই বাড়ির মালিক। প্রতিবেশী, প্রতিবেশী। আচ্ছা আচ্ছা, প্রতিবেশী। আর আচ্ছা, ঠিক আছে। যে ওই বাড়িতে একবার গেছে, থেকেছে, বাড়ি জানে, পুরো মানচিত্র জানা আছে, ওই যেমন প্রভু ওই বাড়ির সম্পর্কে যারা সচেতন, যে জানেন ওই বাড়ির সম্পর্কে, অথবা ওই বাড়ি থেকে একজন এসে আমাকে নিয়ে যেতে পারে, তাই তো? তো আমি ভগবানের কাছে যেতে চাই, তো আমি ভগবানের কাছে যেতে চাইলে আমি কার কাছে যাব? ডাক্তারের কাছে না ইঞ্জিনিয়ারের কাছে? যিনি ওই ভগবানের বাড়ি থেকে যিনি এসছেন, যিনি কে?
তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। ভগবান একজনকে পাঠিয়েছে, তুমি যাও, গিয়ে ওরা হারিয়ে গেছে, ওদেরকে নিয়ে এসো। তাই গুরু মানে এখানে যে রয়েছে এবং এখানে যিনি রয়েছেন ভগবান এবং আমরা বদ্ধজীবেরা, তার দুজন মাঝখানে একটা সংযোগ দিয়ে দিচ্ছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন, সম্বন্ধটি জানিয়ে দিচ্ছেন, তিনি হচ্ছেন গুরু। তাই দীক্ষা গুরুকে বলা হয় মদন মোহনের প্রতীক, মদন মোহনের প্রকাশ, কেননা তিনি সম্বন্ধ স্থাপন করেন। তো একজন ব্যক্তি এসছেন ভগবদ্ধাম থেকে, যিনি ভগবদ্ধামের ঠিকানা জানেন, কিভাবে যেতে হবে, কি প্রসেস রয়েছে, কি পদ্ধতি রয়েছে তা তিনি জানেন, তিনি নিয়ে যান। তাই যদি আমরা ভগবদ্ধাম যেতে চাই, প্রথম যোগ্যতা কি ছিল? প্রথম প্রশ্ন ছিল যোগ্যতা কি, দীক্ষা গ্রহণের যোগ্যতা কি? হ্যাঁ, না, শরণাপন্ন হয়ে কি মাত্র বলেছি, কোথায় যাওয়ার জন্য উৎকণ্ঠা, ভগবদ্ধাম যাওয়ার জন্য উৎকণ্ঠা, এটি হচ্ছে যোগ্যতা। এবং সেই যোগ্যতা আমরা শরণাপন্ন হচ্ছি। হবার পর এইবার যে ভগবদ্ধাম যাব, কে নিয়ে যাবেন? যে ব্যক্তি ওখান থেকে এসছে তিনি কে? তাহলে উত্তর পাওয়া গেল, সহজ উত্তর। আমি আপনাদের সঙ্গে গল্পের মতো করে বলছি, কেন জানেন? কারণ এই প্রশ্নগুলো আপনাদের দীক্ষার সময় মায়াপুর গেলেই প্রশ্ন করবে। আমি সব প্রশ্ন আউট করে দিচ্ছি, সব উত্তর দিয়ে দিচ্ছি। এবার আপনারা খাতাগুলো থাকলে লিখুন, নয়তো মনের খাতায় লিখে নিন, অসুবিধা নেই। যদি আপনার স্মৃতিশক্তি ভালো থাকে তো লিখে নিন, সব উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে। এই প্রশ্নগুলো করবে, যদি আপনি উত্তর দিতে না পারেন তখন কিন্তু আপনাকে বলবো আপনি তো জানেন না কেন দীক্ষা নেবেন, তাই আপনি পরের বার আসুন। তখন আবার সেই এক চক্র কি বলে বীরভূম থেকে আবার আপনি যাবেন। তা আমি সেটা চাই না, আমি চাই আপনারা একবারেই হোক। আমি বলে দিচ্ছি যে আমি কেন দীক্ষা গ্রহণ করবো, কারণ এটা কোনো সরকারি চাকরির প্রশ্ন না, জানালে আমার কোনো বিপদ আছে, এটা জানা উচিত, সবার জানা উচিত যে আমি ভগবদ্ধাম যেতে চাই। তখন আপনাকে প্রশ্ন করতে পারি, ভগবদ্ধাম তো আপনি ভগবানের পুজো করলেও যেতে পারবেন, হরিনাম করলেও যেতে পারবেন, কলিযুগ যোগধাম, কেন গুরু কেন? তখন আপনার উত্তর কি হবে? হ্যাঁ, একজন বলুন, পরিষ্কার করে একজন বলুন, একজন কে বলবেন? গুরু আমাদের প্রতিনিধি, তাই গুরু আমাদের পাঠিয়েছেন, গুরু শরণাপন্ন হলেই আমরা ভগবদ্ধামে যেতে পারবো, আর গুরুর আদেশ পালন করতে হবে। গুরু ছাড়া আপনি যেতে পারবেন না? পারবো, গুরু ছাড়া। মাতাজি আপনি বলছেন? গুরুদেব ভগবানের সঙ্গে আমাদের যে সংযোগটা রক্ষা হয়, গুরুদেব বলেন সংযোজনকারী, ভগবানের সঙ্গে আমাদের সংযোগ রক্ষা করেন হলেন গুরুদেব। খুব সুন্দর, আপনি এটাকে আরেকটু গুছিয়ে বলুন যে এইরকম যে গুরু তিনি আমাদেরকে ভগবানের সঙ্গে সংযোগ করে দেবেন। তখন নেক্সট প্রশ্ন যে আর কেউ না, কেননা যিনি পদ জানেন না তিনি নিয়ে যেতে পারবেন না, গুরু পদ জানেন তাই তিনি নিয়ে যেতে পারবেন। দেখুন শ্রীমদ ভাগবতমে আমরা দেখি যে যখন ধ্রুব মহারাজ তার মা সুনীতি তাকে বলে যাও বনে গিয়ে হরি ভজন করো, তাহলে তুমি তোমার বাবার কোলে উঠতে পারবে। তো তখন ধ্রুব মহারাজ বনে চলে গেছে, বনে গিয়ে যাকে তাকে ভগবান ভাবছে, মানে হরিণ যাচ্ছে, হরিণও ভগবান, গাছে পাতা পড়ছে তো ভগবান, কারণ তো চেনেন না ভগবান, আগে কখনো দেখেননি, কিন্তু খুব তীব্র উৎকণ্ঠা আছে, যোগ্যতা আছে, যেটা একটু আগে বলছিলাম, যাওয়ার যোগ্যতা আছে তার, কিন্তু রাস্তা জানে না, যেতে চাই কিন্তু রাস্তাটা সে জানে না। তাই রাস্তা তখন ভগবান তাকে প্রথমে পরীক্ষা করলেন, আগেই পাঠালেন না, প্রথমে দেখলেন এটি সত্যি সত্যি যেতে চায় কিনা, কারণ বনে অনেক ভয়ঙ্কর জীবজন্তু আছে, তারা অত্যাচার করতে পারে, কিন্তু ধ্রুব ভয় পায় না, চুপ করে বসে আছে, ওদের কিছু জানে না, কি মন্ত্র বলতে তাও জানে, কিন্তু বসে আছে, কে হরি, কে হরি, কে ভগবান কে জানে না, শুধু মা বলেছে যাও বনে গিয়ে হরির আরাধনা করো, কিভাবে আরাধনা করে তাও জানে। কিন্তু তার যে ইচ্ছা যে কোনো প্রতিকূলতাকে সে গায়ে লাগাচ্ছে না, সে আসবেই আমার কাছে, এটা দেখি তখন ভগবানের হৃদয় করুণার্দ্র রয়েছে। তিনি তখন নারদ মুনিকে বলেন তুমি যাও, তুমি যাও। তো যখন আমরা ভগবানকে যাওয়ার জন্য ঐকান্তিক হব, সেই প্রচেষ্টা দেখে রাধা বৃন্দাবন মোহন শ্রীদায় গৌর সুন্দর তারা গুরুদেব পাঠিয়ে দেবেন আপনার কাছে, আপনার চিন্তা করতে হবে না। গুরু কৃষ্ণ পাঠান, কৃষ্ণের কৃপায় গুরু মেলে। যদি আমরা কৃষ্ণকে খুব খুব ঐকান্তিক ভাবে আরাধনা করি, গুরু কৃষ্ণ দয়া করে আমার গুরুদেবকে পাঠিয়ে দিন আমার কাছে, কৃপা করুন, আমি আপনার কাছে যেতে চাই কিন্তু জানি না কিভাবে যেতে হয়, তখন কৃষ্ণ পাঠিয়ে দিন। তাই গুরুকে কৃষ্ণ পাঠিয়েছেন ভগবদ্ধাম নিয়ে যাওয়ার জন্য।
তাই ধ্রুব মহারাজ কখনোই ভগবানকে পেতেন না যদি মাঝখানে নারদ মুনি না আসতেন। কেবল নারদ মুনির কৃপায় ধ্রুব মহারাজ কৃষ্ণকে পেয়েছেন। তাই গুরুদেবের কৃপা ছাড়া যাওয়া যাবে না। যাহার প্রসাদে ভাই এ ভবদরিয়া যায়। তারপর কৃষ্ণ প্রাপ্ত গুরুমুখ বদলাবে থাক করে কৃষ্ণ প্রাপ্তি হয় যারা হয়ে। দেখুন আমরা আপনার কারা কারা প্রতিদিন বাড়িতে গুরু পূজা করেন? অনেকেই করছেন না কিন্তু দেখছি। কিন্তু তাহলে যদি গুরু পূজা না করেন দীক্ষা হবে না, আগেই বলে দিচ্ছি। কারণ গুরু মহারাজ বলেছেন গুরু পূজা মাস্ট। প্রভুপাদ গুরু মহারাজকে বলেছেন যে শিষ্যের 16 মালা জপ দৈনন্দিন এবং গুরু পূজায় অংশগ্রহণ করা, এই দুটো আবশ্যক, করতেই হবে। তাই বাড়িতে গুরু পূজা করতে হবে। কতক্ষণ লাগে গুরু পূজা করতে? 5 থেকে 8 মিনিট লাগে, এতক্ষণ লাগে না। এই 8-10 মিনিট গুরুদেবের জন্য দিনে এটা দিতে হবে। তো গুরু পূজা যখন গাইবেন, যা করছি আমরা সেটা যেন মনে রাখি, মনে করি কি গাইছি, প্রতিদিন গাইছি মুখস্থ। কৃষ্ণ প্রাপ্তি আপনার দীক্ষার স্বপ্নের সূত্র এই গুরু বন্ধনের মধ্যে আছে। যাহারও প্রসাদে ভাই, যার কৃপায় আমি ভগবান নামে যেতে পারবো তিনি গুরু। তাই কিভাবে হবে? তাই ধ্রুব মহারাজ নারদ মুনির কৃপায় তিনি ভগবানকে পেলেন। তাই আমরা এখান থেকে দেখছি যে আমি কেন, প্রথম হচ্ছে যোগ্যতা। পয়েন্টগুলো আমি শেষে আবার জিজ্ঞেস করবো। একদম শেষে কি কি আলোচনা করেছি? প্রথম কি আলোচনা করলাম? গুরু যোগ্যতা। গুরু যোগ্যতা না, শিষ্যের যোগ্যতা। যে শিষ্যের কি যোগ্যতা? এক কথায় উত্তর দিন, এক কথায়। শরণাগত, ভগবত ধাম যাওয়ার উৎকণ্ঠা, এটা শিষ্যের যোগ্যতা। এবং তারপরে সে শরণাগত হবে ভগবত ধাম যাওয়ার জন্য। এবং দ্বিতীয় আলোচনা করলাম কি আমরা, যে দীক্ষা কেন গ্রহণ করবো, দীক্ষা কেন নেব, কি দরকার রয়েছে। ওই যে উৎকণ্ঠাটা, সেই উৎকণ্ঠাটা বাস্তবে রূপদান করতে গেলে দীক্ষা গ্রহণ করতে হবে। অর্থাৎ গুরু, আবার বলছি, দীক্ষা মানে গুরুর কাছে যে শরণ গ্রহণ করা। এবার আপনাকে উনি রাস্তা বলে দেবেন। দীক্ষা মানে কোন কানে ফু দিচ্ছি না, তা নয়। দীক্ষা মানে উনি যাবেন, উনি বলে দেবেন ভগবতধাম যাওয়ার রাস্তা। কাগজ কলম নিয়ে গেলে ম্যাপ এঁকে দিবে না। রাস্তা কি? ভগবতধাম যাওয়ার জন্য কি দরকার? হাত তুলে, হাত তুলে, হাত তুলে। না না না, ওই যা বলবেন হাত তুলে। ভগবতধাম যাওয়ার জন্য কি দরকার? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর কেউ? হরিনাম। আর দ্বিতীয় কোন উত্তর আছে কারো থাকলে বলে? হ্যাঁ, আপনি হাত তুলেছেন। না, আমি দ্বিতীয়, এটা ছাড়া অন্য উত্তর চাইছি। হরিনাম গেল, ভক্ত হওয়া গেল, আর কি নতুন উত্তর? এগুলো একটা ভগবতধাম যাওয়ার যোগ্যতা না। 4টি নিয়ম পালন, নিরামিষ খাওয়া, এগুলো কোন যোগ্যতা না ভগবতধাম যাওয়া। এগুলো ভগবতধাম যাওয়ার যোগ্যতা নয়। আমি বলছি কেন, একটু পরে বলবো কেন। এটা নয়। হ্যাঁ, নিষ্ঠা হয়ে কি করব? আচ্ছা, যখন আপনাদের জিজ্ঞেস করছি তখন আপনারা বলছেন, একজন যখন বলছেন তার মাঝখানে বলছেন, তাহলে আপনি বলুন না। যাকে বলছেন তাকে বলতে, হ্যাঁ বলুন না। আদেশ পালন করলাম, তারপর নেক্সট পালন করলাম, নিষ্ঠাপরায়ণ হলাম, শরণাগত পালন করলাম। করে কি 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 পেতে চাইছি? কৃষ্ণ চেতনা, কৃষ্ণ চেতনা, ভক্তি। আরেকটু সামনে, আরে এসে গেছেন, আপনারা পৌঁছে গেছেন, এই বিচন্দ্রপুর গেটে এসে গেছেন। হ্যাঁ, আমার পিছনের দিকে আমার গাড়ি বলে দিয়েছিলাম। কি প্রেম, 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 প্রেম। কৃষ্ণ প্রেম ছাড়া কৃষ্ণের কাছে যাওয়া যাবে, প্রেম। তাই গুরুদেব আমাদেরকে গ্রহণ করছেন, দীক্ষা প্রদান করছেন, যেন আমরা প্রেম লাভ করি। ভগবত প্রেম, কৃষ্ণ প্রেম। যার কৃষ্ণ প্রেম জাগরিত হবে না, যার কৃষ্ণ প্রেম হচ্ছে এই ভজন পন্থার শেষ স্তর, কৃষ্ণ প্রেম, সেখানে না পৌঁছানো পর্যন্ত ভগবদ্ধামের দরজা খুলবে না। তাই আমরা সবাই চাই কৃষ্ণ প্রেম লাভ করি। আপনারা তো সবাই নাম তো বইটা পড়েছেন, মনে হয় কেউ কেউ দীক্ষার প্রশ্নোত্তর গুলো পড়েছেন। কারা কারা পড়েছেন দীক্ষার প্রশ্নোত্তর গুলো? 20খানা প্রশ্ন আছে, পড়েছেন তো?
শেষ প্রশ্নটা কি? মুখস্থ বলে দিলেন, মুখস্থ বলে দিলেন, কৃষ্ণ প্রেম লাভ করা। জীবন অন্তিম লক্ষ্য কি? আপনার জন্য অন্তিম ইপ্সিত লক্ষ্য কি? কৃষ্ণ প্রেম লাভ। খুব ভালো, এটা খুব ভালো মুখস্থ হয়েছে। এবার সেটাকে হৃদয়স্থ করতে হবে। এটা মুখস্থ হয়েছে, হৃদয়স্থ, হৃদয়ে থাকতে হবে। প্রেম চাই, প্রেম চাই, কৃষ্ণ প্রেম চাই। শ্রী চৈতন্য চরিতামৃতে তাই বলা হচ্ছে যে কৃষ্ণ প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মুড়ে দেখো প্রেম ধন। হে গুরু, হে কৃষ্ণ, কৃপা করে আমাকে দাস করুন, দাস করে আমাকে প্রেম দিন, আমরা প্রেম চাই। তো ভগবত ধাম যাওয়ার যোগ্যতা হচ্ছে প্রেম। তাই গুরুর কাছে দীক্ষা নেবার পর বাকি যা কিছু করছি, এই যে মাতাই যেমন বললেন 4 নিয়ম, 16 মালা, পূজা, হরিনাম, এগুলো যা কিছু বলছেন, এগুলো এক একটা মাধ্যম যার দ্বারা প্রেম লাভ করতে হবে চরণে। এই মাধ্যমগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে কৃষ্ণ প্রেম, যতক্ষণ না পর্যন্ত হৃদয়ে সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রতি প্রেম হচ্ছে। এখন কিসের প্রতি প্রেম? অনেক কিছু, অনেক কিছু, বহু শাখায় প্রেম রয়েছে, অনেক দিকে, কিন্তু সব প্রেম কেবল কৃষ্ণের দিকে যাবে। পূর্ণরূপে আমরা কৃষ্ণকে ভালোবাসবো, তখন আমরা ভগবত ধাম যাওয়ার জন্য। আপনার সিরিয়াল চলে আসুন। প্রভু উঠা শুরু করেছে, চলে আসুন। কৃষ্ণ প্রেম যদি লাভ হয়ে যাবে তাহলে যোগ্য। তাই গুরুদেব দীক্ষা প্রদান করছেন, আপনারা সব লিঙ্ক পাবেন, আমি যা যা বলছি মিলবে দেখবেন। প্রথমে কি বলছিলাম যে গুরু শিষ্য রূপে গ্রহণ করছেন কেন? শিষ্যকে কোথায় পাঠাতে? আর ভগবদ্ধাম যেতে গেলে কি লাগে? প্রেম, উৎকণ্ঠা, প্রেম। সেই উৎকণ্ঠারই চরম পরিণতি প্রেম। মিল আছে না মিল নেই? মিল আছে। তাহলে গুরু গ্রহণ করছেন, তুমি প্রেম লাভ করো, এটাই গুরুর আর একটাই কাজ, আর কিছু। বাকি যা কিছু রয়েছে ওগুলো থাকছে, কিন্তু ওগুলোর লক্ষ্য হচ্ছে সেখানে যাওয়া। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে। ধরুন আপনি এখান থেকে মায়াপুর যাবেন, ধরুন, তো আপনি গাড়ি ঠিক করেছেন, আপনি যাবেন। তো মায়াপুর যাবেন কেন? মায়াপুরে গিয়ে আপনি ভগবানের নাম কীর্তন করবেন, কিছুদিন থাকবেন, ধামের মহিমা উপলব্ধি করার জন্য যাবেন। যাই হোক, আপনার উদ্দেশ্য হচ্ছে, গন্তব্য হচ্ছে মায়াপুর, গন্তব্য হচ্ছে মায়াপুর। তো প্রথমে যেতে গেলে আপনাকে একেবারে প্রথম জিনিসটা কি লাগছে? আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি আলোচনার মধ্যে। প্রথম কি লাগছে? যদি আপনি যেতে চান, মনের ইচ্ছা, মনের ইচ্ছা, সদিচ্ছা লাগছে, আমি যেতে চাই, উৎকণ্ঠা লাগছে। প্রথম যেটি ভগবদ্ধাম যাওয়ার যোগ্যতা ছিল, উৎকণ্ঠা, উৎকণ্ঠা। তো আমি প্রথম মায়াপুর যেতে চাই। এরপর আপনাকে কি করতে হবে? আপনি কোন গাড়িতে যাবেন, তখন আপনার কি করবেন? আপনি যোগাযোগ। ভেরি গুড। যখন আপনি ফোনটা হাতে নিচ্ছেন, দেখি কোন গাড়িতে ফোন করা যায়, কে ফ্রি আছে, কে যাবে, নাম্বার চাপবেন, কথা বলবেন যে তোমার গাড়ি ভাই ফ্রি আছে, আমি মায়াপুর যাবো ওই দিন। আমরা তাই যোগাযোগ হলো প্রথম, উৎকণ্ঠা। এরপর যাওয়ার যোগাযোগ খুঁজলেন, কি উৎকণ্ঠার পরে কি পেলেন? আর আমাদের ভক্তি জীবনে কি এলো উৎকণ্ঠার পরে? উৎকণ্ঠার পরেরটা যোগাযোগ, কে? গুরু। তাহলে মিলছে উৎকণ্ঠা, তারপর যোগাযোগ, যোগাযোগ হয়ে গেল। এখন যোগাযোগের পর কি? ব্যাগ গোছানো, ডেট ঠিক করা, তারপর ব্যাগ গোছানো, সাবান, পেস্ট, আপনি পেস্ট নেবেন না ব্রাশ নেবেন, ওখানে গিয়ে পেস্ট ব্রাশ নেবেন, সবকিছু রেডি করা, ব্যাগটা গোছানো, যাওয়ার জন্য আর যা যা ঘরে তালা টালা সব ঠিক করে মারা, দেখা যে সব ঠিক আছে কিনা। গাড়ি এসে গেছে, গাড়ি প্রস্তুত, টাইম মতো গাড়ি এসে গেছে। এখন আপনি ঠিক করলেন যাবো না, বসে থাকবেন, উঠোনে গিয়ে বসে আছে, তাহলে যেতে পারবেন? সব আয়োজন আছে, যেতে পারবেন? তাই এই আয়োজন করা হচ্ছে এই ভক্তি জীবনে আনুষঙ্গিক জিনিসগুলো। কিন্তু এখনো একটা জিনিস কিন্তু থাকছে, কি? ইচ্ছা। ইচ্ছা, ইচ্ছা সবসময় জাগরুক রাখা। মহারাজ বলছে না, দীক্ষা হয়ে গেল, তারপর আমিও গেলাম, গুরু গেছে দীক্ষা দিয়ে চলে, আমিও দীক্ষা নিয়ে চলে গেছে। জাগরুক রাখতে হবে ইচ্ছাকে প্রতি মুহূর্তে, যেন যাবে। এরপর আপনি গাড়িতে উঠলেন, গাড়িতে উঠবার পর আপনি সিট দেখলেন, বসলেন, সিট দেখলেন, উঠলেন, বসলেন। এরপরে গাড়ি চললো। এই যে গাড়ি চলছে, এটা একটা প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চরমে গিয়ে আমরা মায়াপুরে পৌঁছাবো।
তো এই তিনটি জিনিসকে আমাদের ভক্তি জগতে বলা হচ্ছে। প্রথমটা হচ্ছে আপনি যোগাযোগ, সম্বন্ধ, তারপরে রাস্তা, অভিধেয়, তারপরে গিয়ে পৌঁছে গেলেন, প্রয়োজন, চলে গেলাম। কোনোদিন নয়, কখনোই নয়, কখনোই নয়। তার আমি আপনাকে দেখাচ্ছি যে এই কথাটা সত্যি না মিথ্যা, বা কথাটা প্রামাণিক কিনা, কথাটার কোনো প্রমাণ আছে কিনা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে যদি আমি সব দীক্ষা নিয়েছি কিন্তু আমি ভগবদ্ধাম যাওয়ার জন্য আমি প্রস্তুত না, আমি আয়োজন করে রেখেছি কিন্তু এখনো যাচ্ছে না, তাহলে কি হবে দেখুন। যদি তারপরেও তুমি তোমার দীক্ষাগুরুর কাছে দেওয়া প্রতিজ্ঞা সমূহ পালনে ব্যর্থ হও, তাহলে নিজেকে আর ভক্ত বা শিষ্য ভেবে লাভ কি? এটা শুধু ভান করা হবে। তোমাদেরকে এরকম করে ভাবতে হবে যে আমি আমার দীক্ষাগুরুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, এখন আমাকে কোনো ব্যতিক্রম না করে যাওয়ার পুরা পন্থায় আপনাকে ঠিক থাকে। আর সেটাই হবে তোমার তপস্যা, যা কৃষ্ণ ভাবনামৃতে তোমার অগ্রগতিকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। যদি তারপরেও জড়জাগতিক প্রকৃতিকে এতই বেশি আকর্ষণীয় মনে হয় যে কোনো কিছু আর ত্যাগ স্বীকার করতে পারছো না, তাহলে পুরো জিনিসটি বাদ দাও। আমি শুরুতে বলেছিলাম দীক্ষা নেওয়ার দরকার নেই, বলেছিলাম এখানে, মহারাজ বলে গেছেন, আমি বলছিলাম দীক্ষা নেওয়ার প্রয়োজন। প্রভুপাদ বলছেন, আমি দেখাচ্ছি প্রভুপাদ এই কথা তিনি কোথায় বলেছেন। এটা হচ্ছে বম্বে 31 ডিসেম্বর 1972 প্রভুপাদের চিঠি থেকে। যদি তারপরে কোনো ত্যাগ স্বীকার করতে না পারো, তাহলে পুরো জিনিসটি বাদ দিয়ে মন যা চায় তাই করো। কিন্তু যদি কৃষ্ণের ভক্ত হিসেবে তার পরিচয় দিতে চাও আর তার সেবা করতে চাও, তাহলে তোমাকে এই প্রাথমিক বিধিনিষেধগুলো যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে মানতেই হবে। তাহলে আমি সব আয়োজন করলাম, গাড়ি রেডি, কিন্তু গেলাম না, বা রাস্তায় কিছু বন্ধ করে দিলাম, মানে যাত্রা প্ল্যান ক্যান্সেল করলাম, তাহলে আমার কিছু হবে না। তাহলে দীক্ষা নিলেই ভগবদ্ধাম যাওয়া যাবে না। প্রভুপাদ বলেছেন দীক্ষা নিলেই ভগবদ্ধাম যাওয়া যাবে। প্রভুপাদ বলেছেন বাদ দাও, বাদ দিয়ে যা খুশি তা করো, এসব মানে অভিনয় করো না, ভান করো না। তাই আমরা সবাই যেন সবসময় জাগরুক থাকি ভক্তি জীবন। অনেককে দেখা যায় 30-35 বছর 40 বছর হয়েছে, ভক্তি জীবন আস্তে আস্তে স্তীমিত হয়ে গেছে, বা 10-15-20 বছর, আমাদের অনেকদিন হয়ে গেছে। নতুন নতুন যতটা উৎসাহ থাকে ভক্তি জীবনে, হ্যাঁ এই করবো সেই করবো, প্রচার করবো, ওই বিতরণ করবো, খুব ভালো ভালো, ভগবানকে ভালোবাসবো, বাড়ির কারো কোনো বাধা মানে না, ভাবে বাবা একেবারে কি ফোর্স, যেন হরিদ্বারে গঙ্গার জল এমন ফোর্সে চলছে, কেউ থামাতে পারছে না। কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। কেন? দীক্ষা হয়ে গেছে। এটা খুব খারাপ হবে। সেই পিতা মাতা এবং সন্তান উদাহরণটা, যদি সন্তান জন্মদানের পর সন্তান যদি ঠিকঠাক না বড় হয়, ঠিক না করে, তাহলে কি হবে? পিতা মাতার জন্য সেটা বোঝা, ঘাড়ের বোঝা সেটা। তাই আমরা দীক্ষা গ্রহণ করার পর যেন সব নিয়ম কানুনগুলো, জিনিসগুলো ঠিক করে পালন করে চরমে কি চাই? ভগবদ্ধাম চলে যেতে চাই, প্রেম লাভ করতে চাই। ভগবদ্ধাম মানে প্রেম পেলেই আমরা ভগবদ্ধাম যেতে পারবো, দুটো একই কথা। প্রেম পাওয়ার ভগবদ্ধাম যাওয়া একই। ইয়ার যে শহরে দাসে কর্মনাম অনুসারে নিখিলার সব অবস্থা জীবন মুক্ত সঞ্চয়। আপনি এখানে থেকেও যদি প্রেম লাভ করতে পারেন কায় মন এবং বাক্য দ্বারা, যে আপনি শ্রীহরির সেবা করেন, তাহলে নিখিলার সব অবস্থা জীবন মুক্ত। আপনি এখানে থেকেই মুক্ত, দেহ বদলাতে হবে না, এখানে থেকে এই দেহেই আপনি জীবন মুক্ত। তাই প্রেম লাভ, তাই কৃপা করে দয়া করে সবার মাঝখানে একটা জিনিস সবসময় এই শিখা, অগ্নিশিখা জ্বালিয়ে রাখুন, কৃষ্ণকে পাবার। আমি কৃষ্ণ পেতে চাই, আমি এদের হচ্ছে যোগ্যতা। এবং শ্রীকৃষ্ণ কে দিতে পারেন? যার কৃষ্ণ রয়েছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে। এই যে ধাই তব পাছে পাছে, এইটা আমাদের থাকতে হবে। ধাই তব পাছে পাছে মানে কি? ছুটছি তোমার পেছনে। হে বৈষ্ণব ঠাকুর, হে গুরুদেব, আপনার কৃষ্ণ রয়েছে, কৃপা করে আমাকে কৃষ্ণ দিন, দিন না আমাকে কৃষ্ণ। কিন্তু এখন প্রথমেই যদি আপনার আমার কাছে মনে হয়
আমার কৃষ্ণের কি দরকার, আমি তো সুখী, তাহলে লেপ কথা নিয়ে ঘুমিয়ে থাক। যদি মনে হয় না আমি দাবানলে জ্বলছি, তখন আমাকে উঠে পালাতে হবে, এই ঘরে থাকা যাবে না। ঘরে মানে আপনি ঘর ছেড়ে বেরিয়ে দিতে বলছি না, মানে এই জগৎ সংসারে থাকা যাবে না, এটা ভালো জায়গা নয়। ভক্তিযুক্ত সহস্রাম প্রবাদ, যেটা ভদ্রলোকের থাকা জায়গা নেই, অভদ্রলোক থাকে এখানে। যেহেতু আপনারা সবাই ভদ্রলোক, তা আপনারা এখান থেকে চলে যেতে চাচ্ছেন। তাই গুরুদেব এসছেন, যারা কৃষ্ণ রয়েছে, তিনি কৃষ্ণ দিতে পারেন, তাই কেবল তার পিছন পিছন ছুটুন, অর্থাৎ তিনি যা নির্দেশ দিয়ে গেছেন তা পালন করুন। তাহলে আপনি প্রস্তুত, আপনি ভগবত ধামের জন্য রেডি। তাহলে গুরুদেব কেবল একটা কারণে আমাকে দীক্ষা দিচ্ছে।